আবারও ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ। যারা বেসরকারি কোম্পানিতে বা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যাক এনজিও বাংলাদেশের একটি সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান। ব্র্যাক এনজিও সফলতার সাথে সারা দেশ জুড়ে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সারা দেশ জুড়ে দরিদ্র মানুষদের নিয়ে কাজ করে আসছে। তাদের এই কার্যক্রমকে আরও প্রসারিত করার জন্য তাদের কিছু লোকবল দরকার, যার কারণে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আপনাকে জানতে হবে যে ব্র্যাক যে 32,000 টাকা বেতনের চাকরির একটা সার্কুলার দিয়েছে, তো সেখানে আপনি আবেদন করতে পারবেন কিনা বা সেখানে আবেদন করার যোগ্যতা আপনার আছে কিনা, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, কাজের ধরন, আবেদনের শুরু, আবেদনের শেষ, বেতন কত, পদোন্নতি কেমন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে চলুন আমরা একটু দেখে আসি এখানে আবেদন করতে কী ধরনের যোগ্যতা লাগবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে না। তো তার আগে একটি কথা, আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটা করে হলে শেয়ার করে দিবেন। এবং এই ভিডিও বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। তাহলে সবাই নিজের সাথে মিলিয়ে দেখুন যে আপনি এখানে আবেদন করতে পারবেন কিনা। তো পদের নাম, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি আবেদন করবেন তো কোন পদে সার্কুলার ছেড়েছে। তো এখানে ব্র্যাক যে পদের জন্য সার্কুলার ছেড়েছে সেটা হচ্ছে ট্রেনিং ক্রেডিট অফিসার অর্থাৎ প্রগতি। তো এই পদের জন্য ব্র্যাক মূলত একটা সার্কুলার ছেড়েছে। শিক্ষাগত যোগ্যতা, এখন আপনাকে জানতে হবে বা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এখানে আবেদন করার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে। তো সেক্ষেত্রে ব্র্যাক তাদের সার্কুলারে উল্লেখ করেছে যে আপনাকে অবশ্যই মাস্টার্স বা সমমান পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি মাস্টার্স পাস হয়ে থাকেন তাহলে কেবলমাত্র আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স, তো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই এখানে আবেদন করার জন্য বয়স কত বছর দরকার বা কত বছর বয়স হলে আমি এখানে আবেদন করতে পারবো। তো ব্র্যাক তাদের এই সার্কুলারে উল্লেখ করে দিয়েছে যে আপনার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কেবল আপনি এখানে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার বয়স যদি 35 বছর পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর এখানে আবেদন করতে পারবেন না। অভিজ্ঞতা, তো অনেকেই জানতে চান যে ভাই এখানে আবেদন করার জন্য কি কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ব্র্যাক তাদের যে সার্কুলার প্রকাশ করেছে সেখানে কোনো অভিজ্ঞতা চায় না। অর্থাৎ আপনার যদি কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে, আপনি যদি মাস্টার্স পাস হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কাজের ধরন, তো অনেকেই জানতে চান যে ভাই এখানে তো আমি আবেদন করব, এখানে কেমন ধরনের কাজ বা কী ধরনের কাজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে আপনাকে ব্র্যাকের মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে হবে। অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে আপনাকে তাদের তালিকা করতে হবে, ঋণ বিতরণ করতে হবে, এই মূলত এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাকে এই পদের জন্য কাজ করতে হবে। কাজের স্থান, তো এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি এখানে আবেদন করবো, সেক্ষেত্রে যদি আমার চাকরিটা হয় তাহলে আমাকে কোথায় পোস্টিং দিবে, আমার কি নিজ জেলা শহরে দিবে নাকি বিভাগীয় শহরে দিবে। তো তাদের সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ব্র্যাকের মাঠ কার্যালয় অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে যাদের কাজ করার আগ্রহ আছে বা যারা কাজ করতে আগ্রহী শুধুমাত্র তাদেরকে ব্র্যাক নিয়োগ দিবে। সেক্ষেত্রে আপনার জেলা, বিভাগ বা অন্য বিভাগে যে কোনো স্থানে আপনার পোস্টিং হতে পারে। আবেদন শুরু কবে থেকে, তো অলরেডি এই সার্কুলারের জন্য আবেদন শুরু হয়ে গেছে, দ্রুত আবেদন করে ফেলুন। আবেদনের শেষ তারিখ কবে, তো এটার যেহেতু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে সেক্ষেত্রে এটাতে আর মাত্র অর্থাৎ আগামী 4 মে পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ আর মাত্র 11 দিন সময় আছে। অর্থাৎ আজকে যেহেতু 23 তারিখ এপ্রিল মাসের, সেক্ষেত্রে আগামী মাসের 4 তারিখ অর্থাৎ আর মাত্র 11 দিন সময় আছে আপনাদের হাতে। তো যারা যারা এই বিষয়টা জানেন না, আজকে জানলেন, দ্রুতই আবেদন করে ফেলুন। কিভাবে আবেদন করবেন, তো এখন অনেকের প্রশ্ন করেন থাকেন যে ভাই আমি এখানে কিভাবে আবেদন করব। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটা আপনাকে bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। বেতন, তো এখন অনেকেই প্রশ্ন করে থাকেন বা জানতে চান যে ভাই এই পদে যে আমি আবেদন করব সেক্ষেত্রে আমার বেতন কত হবে। তো সেক্ষেত্রে ব্র্যাক তাদের এই সার্কুলারে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যেহেতু এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি যখন এখানে চাকরি পাবেন আপনার প্রথম 6 মাস আপনার শিক্ষানবিশকাল অর্থাৎ এই ট্রেনিং পিরিয়ডে আপনি 6 মাস 25,000 টাকা করে বেতন পাবেন এবং সফলতার সাথে আপনি যখন 6 মাস কমপ্লিট করবেন, আপনি প্রশিক্ষণগুলো সফলভাবে উত্তীর্ণ হবেন, সেক্ষেত্রে 6 মাস পর আপনার বেতন হবে 31,959 টাকা, প্রায় 32,000 টাকার মতো। অর্থাৎ 6 মাস পর থেকে আপনার বেতন হবে 32,000 টাকা এই পদের জন্য। বেতন বৃদ্ধি, তো সেক্ষেত্রে আপনি যদি এখানে সফলতার সাথে 1 বছর শেষ করতে পারেন তাহলে তাদের কোম্পানি নিয়ম অনুযায়ী আপনার প্রতি বছর বেতন বৃদ্ধি পাবে। পদোন্নতি, তো সেক্ষেত্রে আপনি যদি সফলতার সাথে ব্র্যাক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজের দক্ষতার উপর আপনার পদোন্নতি হবে। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে আরও জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা যারা আবেদন করবেন তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন, আর যারা যারা আবেদন করতে পারবেন না বা সেক্ষেত্রে যদি আমাকে বলেন তাহলে আমি আপনাদের আবেদনটা করে দিতে পারবো। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই বা ইনবক্স করতে পারেন। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।